কেমন আছেন সবাই? আপনারা দেখছেন সুস্মিতাস ডায়েরি। দেখেই বুঝতে পারছেন যে আমরা খুব একটা ভালো নেই। বিগত 6 দিনের বৃষ্টিতে আমাদের বাড়িসহ আশেপাশের প্রায় কোমর পর্যন্ত জল হয়ে গেছে। তাই আমরা বাড়ি ছাড়ারই সিদ্ধান্ত নিলাম। সকালের খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম। কিছু আর করার নেই, কারণ বাড়িতে থাকার মতো আর অবস্থা না। আর সবথেকে বড় সমস্যা যে আমার মা অসুস্থ, মাকে নিয়ে ডাক্তারের কাছে বারবার যাওয়া আসা করা লাগে, যার কারণে বাড়ি থাকা গেল না। আপনাদের চারিপাশটা দেখা একবার। বৃষ্টি তো এক নাগাড়ে চলছেই, একটা মিনিটের জন্য বন্ধ হয়নি একবারও বৃষ্টি। এমন একটা প্রতিকূল আবহাওয়া, আর চারিপাশে তো সাপের আতঙ্ক, প্রচুর পরিমাণে সাপ। এর ভিতরে আমরা ছিলাম 5 দিন। 6 দিনের দিনই আমরা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিই। ছোট একটা বাচ্চা আছে, অসুস্থ মানুষ। আমাদের বাড়ির সামনে পেছনে মানে চারিপাশে প্রচুর পরিমাণে জল। অনেক খারাপ লাগছিল, এখনো লাগছে, এখনো জল শুকায়নি। কিন্তু কিছু করার নেই, তো শুধু আমাদের না, সবারই এই অবস্থা। আমাদের সম্পূর্ণ এলাকাটারই এই অবস্থা। এর ভিতরে অনেকে আবার মাছ ধরে বেড়াচ্ছে। আশেপাশের পুকুর বিল সব কিছুই ভেসে যায়, প্রচুর মাছ বেরিয়ে যায় এই সময়। রাতভর কিছু মানুষ মাছ ধরে বেড়ায়, সারা দিনই বেড়ায়। আকাশের অবস্থা এখনো অনেকই খারাপ। এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে না, এত পরিমাণে জল, যার কারণে জীবনে প্রথম ভয়াবহ বন্যার সম্মুখীন হলাম। আগে শুনেছি মানুষের কাছে, কিন্তু নিজের সামনে থেকে এবার এরকম দেখলাম। বাবা আস্তে আস্তে আগে রওনা হয়ে গেল, তারপর আমি, মা, ঈশান আর যারা যারা ছিলাম বাদ বাকি আমরা সবাই বেরিয়ে পড়লাম। রাস্তার আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এই কয়দিন। মানুষের যে কত বড় দুর্ভোগ, যে ওই জায়গাটায় না থাকবে সে বুঝতে পারবে না। বেশ কিছুদিন আগেরই ভিডিও করা এগুলো, কিন্তু ওই সময় আর ছাড়ার মতো মন মানসিকতা ছিল না। এদিকে ভিডিও অনেক দিন ছাড়া হয় না, তাই আজকেই সময় সুযোগ করে ভিডিও তৈরি করতে বসলাম। বাড়ি ছেড়ে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল।
প্রচুর জল। রাস্তার উপরেও জল। আমরা যত দূর গেলাম তত দূরই সামনে জল আর জল। এই যে একটা স্কুল, এই স্কুলেও পুরোপুরি জল। এভাবেই আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তারপরে ঈশানের বাবাও ওখান থেকে চলে গেল ঢাকার উদ্দেশ্যে, যেহেতু পরদিন অফিস ছিল। ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আর সবাই দেখতে থাকুন সুস্মিতাস ডায়েরি। ভেসে যাওয়া ঘেরের পাশে এরকম অনেক মানুষ ভিড় করে জাল দিয়ে মাছ ধরছিল। ওখান থেকে মাছ ধরে ওখানেই বিক্রি হচ্ছিল। এটা সেই ভিডিও।